الله لا إله سواه ربي الله ربي الله ربي الله ربي الله الله আমার রব ও ভাইরা বলো আল্লাহ আমাদের রব বলো সবাই আল্লাহ আমাদের এক পশমকে বাঁকা করতে পারবে না আল্লাহকে যদি আমরা রব মনে করি আজ মুসলমান আল্লাহকে রব মনে করে না রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু আমার রব তো আমার আল্লাহ ছাড়া কেউ আমার রব হইতে পারে না রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে আমার নবীকা তোমার নবীকে আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা ফেরেশতাদেরকে উত্তর দিলাম ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ونبي محمد المصطفى মানে আল্লাহ মানে কি আল্লাহ তার নাম এমন ভাবে নির্বাচিত করেছেন একজনের রাগ করি কয় আল্লাহর আলিফ কাটিয়ে দেবো দে বাদ দে আল্লাহ থেকে যদি আলিফকে বাদ দিতে হয় লিল্লাহ আল্লাহর যে অর্থ লিল্লাহরও সেই অর্থ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আরেক নাম্বার দিয়ে দেবো তাও পাইবি কোনো অসুবিধা নাই লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এরপরে যেটা আছে এটা কবার দেব আমি বললাম তাও পারবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হু মানে আল্লাহ লাহু মানে আল্লাহ লিল্লাহ মানে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ আল্লাহর নামের এক একটা হরফ বাদ দিয়া কেউ কোন অবস্থাতে আল্লাহর নামের অর্থকে বিগড়াইতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সময় আসলে বলুক ওনার নামও কেন এত বড় আবু হাফস ওমর বলে আমাকে যখন ওরা জিজ্ঞাসা করে তোমার নবীকে আমি কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু সর্বগুণে গুণান্বিত সর্বসম্মানে সম্মানিত সবচেয়ে বেশি প্রশংসার প্রাপ্ত ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া খাতিমুল আম্বিয়া মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নির্বাচিত ব্যক্তিত্ব যিনি তিনি আমার নবী তার নাম কি জানোস ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ও ফেরেশতারা তোরা মুস্তাফাহুর অর্থ জানোস এই সাত তবক আসমান জমিনকে এক পাল্লাতে দে ওই পাল্লাতে সমস্ত নবী রাসূলদেরকেও দে ওই পাল্লাতে আরশ আর কুরসিকেও রাখিয়ে দে ওই পাল্লাতে সমস্ত মুমিনদেরকে রাখিয়ে দে আরেক পাল্লাতে আমার মাহবুব নবীকে রাখিয়ে দে মুস্তাফাহু 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 এই সব কিছুর তুলনাতে আমার মাহবুব নবীর ওজন অনেক বেশি হবে বেশি হবে বেশি ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু মুস্তাফাহু কেউ যদি শুধু বলে মুস্তাফাহু তাও দুরূদ শরীফ হয়ে যায় ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু এরপর ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে ওমা দীনুকা তোমার ধর্ম কি আমি ফেরেশতাদেরকে কাঁদিয়ে কাঁদিয়ে উত্তর দিলাম ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামীম ও ফেরেশতারা ধর্ম তো আমার ইসলাম ইসলামের কিছু নিয়ে আমি খবরে আসতে পারি নাই সামনেও আমার গুনাহ পিছনেও আমার গুনাহ ডান দিকেও আমার গুনাহ বাম দিকেও আমার গুনাহ উপরেও আমার গুনাহ নিচেও আমার গুনাহ গুনার মহাসাগরে হাবুডুবু খাইতে খাইতে আমি কবরে আসছি ফেরেশতারা ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামীম ও ফেরেশতারা তোমাদেরকে উসিলা ধরিয়ে মওলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা চাওয়া আছে আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু আমি আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি আমার আল্লাহর কাছে চাই আল্লাহ তার বান্দাদেরকে বড় বড় সম্মান দান করবেন সবচেয়ে বড় সম্মান হচ্ছে কাউকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেওয়া ও ফেরেশতারা আমি কেবল মাপ চাই না সাথে সাথে মওলাই করিমের কাছে জান্নাতুল ফিরদাউসের ভিক্ষা চাই
ربي الله لا إله سواه ونبيي محمد مصطفاه وديني الإسلام وفعلي دميم أسأل الله عفوه وأعطاه হযরত আবু হাফস ওমর বলেন ফেরেশতারা আমার কি পরীক্ষা নেব এই চারটা কবিতা পড়লাম আমার চোখের দৃষ্টি যতদূর যায় আমার কবর ততটুকু প্রশস্ত হয়ে গেল জান্নাতের থেকে আমার কবরের মধ্যে খুশবু আসা শুরু হইল জান্নাতের থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আমার কবরে আসা শুরু হইল অনেক ওলামায়ে কেরাম আছেন কেউ বলবেন হুজুর এই ঘটনা তো কখনো শুনি নাই কোন কিতাবের থেকে বললেন একটা কিতাব আছে জাফরুল মুহাসসিনিন আর উর্দুতে এই কিতাবের নাম আহওয়ালুল মুসান্নিফিন এই কিতাব লিখেছেন হযরত মাওলানা হানিফ গঙ্গুহি ঈসা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের খুব মহব্বতের লোক ছিলেন গঙ্গু শরীফে বাড়ি ছিল দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন এক সময় এই কিতাবের মধ্যে যেখানে আবু হাফস ওমরের বর্ণনা তিনি লিখেছেন একবারে পৃষ্ঠার শেষে গিয়ে চারটা কবিতা পাইবেন রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামীম ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামীম ও আমার প্রিয় ভাইরা নেককার হওয়া ছাড়া পরেশগার হওয়া ছাড়া মুত্তাকি হওয়া ছাড়া আপনি দুনিয়ার মালিক হইলেন কি হইল আপনি রাজা বাদশাহ হইলেন কি হইল ফিরআউন তো আপনার থেকে বড় রাজা ছিল আজকালকের মন্ত্রী যেগুলি হয় ফিরআউন তাদের থেকে বড় ছিল না 400 বছর রাজত্ব করছে একসময় খোদাইয়ের দাবিও করেছে আল্লাহ ইঁদুরের মতো নীল নদীতে তাকে ডুবাই মারছে বুঝেই দিছে তুই খোদা না খোদা কোনোদিন এত অপমানের অবস্থাতে মরে না আমার প্রিয় ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে মক্কাতুল মুকাররমাতে একজন লোক ছিলেন ধনী লোক ছিলেন তার নাম ছিল হযরত আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হন নাই জৈতুন কাঠের তৈরি ওনার একটা খোদা ছিল এটা তিনি ইবাদত করতেন প্রত্যেক দিন জমজমের পানি দিয়ে খোদাকে গোসল করাইতেন আতর খুশবু লাগাইতেন ঘটনাক্রমে ওনার ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হয়ে গেলেন তো হযরতে আমর ইবনে জমুহ তার খোদার মাথার উপরে এভাবে হাত বুলা আর বলে তুই সাবধানে থাকবি তোর শত্রু কিন্তু আমার ঘরে ঢুকিয়ে গেছে ও কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়ছে মোহাম্মদ কিন্তু দেব দেবীদেরকে মানে না তুই খুব সাবধানে থাকবি আমি তোর জন্য খুব আতঙ্কে ভয়ে থাকি ভালো করিয়ে প্রত্যেকদিন জমজমের পানি নিয়ে গোসল করা আতর খুশবু লাগা খোদার হেফাজত নিজে করে নিরাপত্তা নিজেই দেয় একদিন রাত্রে উঠছে ইবাদত করবে দেখে খোদা নাই কবিলে কা अलग खुदा था किसी का मन्नत था किसी का हवाल था প্রত্যেক গোত্রের খোদা আলাদা বড় লোকের খোদা আলাদা গরিবের খোদা আলাদা জ্ঞানী গুণীদের খোদা আলাদা মূর্খ লোকদের খোদা আলাদা কবিলে কা अलग खुदा था किसी का मन्नत था किसी का हवाल था কারো খোদার নাম মানাত কারো খোদার নাম হবাল কারো খোদার নাম কিছু কারো খোদার নাম কিছু তো ভালো করে গোসল টোসল করাই রাত্রে হেফাজত করিয়ে রাখছে শেষ রাত্রে উঠছে তাকে খোদা নাই খুব চিৎকার শুরু করলেন আব্দুল্লাহকে ডাকলেন ছেলেকে আব্দুল্লাহ আমার খোদার ব্যাপারে কিছু জানোস তো বাবা আমি তো আপনার সন্তান আমি না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ছি আপনার খোদার সাথে কোনো বদতমিজি করার মতো স্বভাব আমার নাই পুরা ঘর উঠাই ফেলছে ঘরের এক কোনাতে ফসা গলা আবর্জনা যেখানে থাকে দেখা গেল সে ফসা গলার নিচে খোদা উপর হয়ে পড়িয়ে আসে খোদাকে বাহির করলেন ভালো করিয়ে গোসল করাইলেন তোকে বলছি সাবধানে থাকতে না জানি কখন তোকে আবার গায়েব করিয়ে দেয় না জানি তোর হাত পা ভাঙিয়ে দেয় তুই সাবধানে যদি না থাকস আমি তোর ইবাদত করিয়ে কি লাভ কিছুদিন পর
আবার আমর ইবনে জমুর খোদা গায়েব হয়ে গেল। তালাশ করতে করতে লোকজন লাগাইলো, কেউ উটের পিঠে যাচ্ছে, ধনী লোক ছিল, কেউ ঘোড়ার পিঠে যাচ্ছে। আমর ইবনে জমু তার খোদাকে তালাশ করার জন্য মক্কাতুল মুকাররমাতে চারিদিকে লোক ছড়াই দিয়েছেন। পাহাড়ে পর্বতে চারিদিকে লোকেরা দেন। একজন লোক পাহাড়ের উপরে উঠছে, দেখলো পাহাড়ের পিছনে আমর ইবনে জমুর খোদার মতো এরকম একটা কাঠের তৈরি মূর্তি। আমর ইবনে জমুর কাছে দাঁড়াইলো, নিশ্চয়ই এটাই আমার খোদা হবে। কষ্ট করিয়ে বুড়া লোকটা নিচে নামলেন, উপরে উঠলেন, নিচে নামলেন, দেখলেন মরা একটা কুত্তার পায়ের সাথে কে বা কাহারা তার খোদার পাকে বাঁধিয়ে ফালাই দিয়েছে। মনে খুব কষ্ট হইলেন, অনেক বদদোয়া দিলেন যে এই কাজ করছে, অনেক বদদোয়া দিলেন, অনেক বদদোয়া দিলেন। ঘোড়াটাকে মুক্ত করলেন, খোদাটাকে মুক্ত করলেন, জমজমের পানি দিয়ে আজকে 7 বার 10 বার গোসল করাইলেন, আতর খুশবু ভালো করিয়ে লাগাইলেন। কত কেনা বলেছি আমি তোর নিরাপত্তার জন্য মক্কা নগরী এখন আর নিরাপদ নয়। যেদিকে দেখি মোহাম্মদের লোকেরা আছে, আমার খুব ভয় হয়, না জানি কখন তোকে শেষ করিয়ে দেয়, তুই খুব সাবধানে থাকবি। চিন্তা দন্তা করিয়ে মনে এই কথা বললে, দিনের বেলাতে যদি পলাই যেতে চায় তো পোলা পাইন কিন্তু আমাকে যাইতে দিবে না। রাত্রি বেলাতে আমি আমার খোদা নিয়ে এই শহর ছাড়িয়ে অন্য শহরে চলে এলাম। রওনা হয়ে গেলেন। গভীর রাত্রিতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জমহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বিরাট পথ অতিক্রম করলেন। একটা মরুদ্যান পাইলেন। মরুভূমির মাঝে জায়গা জায়গা 2-4টা খেজুর গাছ থাকে, বাবলা গাছ থাকে, এটাকে মরুদ্যান বলে। সফরে যাওয়ার পথে বেদুইনেরা সেখানে তাদের উটকে ছাড়িয়ে দিয়ে কিছু বিশ্রাম করিয়ে দিত। এক গাছের নিচে গিয়ে বসবেন, দেখলেন যে প্রস্রাবের চাপ আসছে। কিসের চাপ? প্রস্রাবের চাপ আসছে। তো খোদার সামনে পেশাব কেমনে করবেন? মান সম্মান আদবের খেলা। একটু দূরে গিয়ে পেশাব করতে বসছেন, আর খোদাটাকে একটা খেজুর গাছের গোড়াতে বসাই রেখছেন। ওই দূরের থেকে মাঝে মধ্যে এইভাবে কল্লা ঘুরে এই দেখেন খোদা ঠিক আছে না কেউ ক্ষতি করতেছে খোদা। হযরত আমর ইবনে জমু দেখেন ওই মরুদ্যানের বিরাট একটা কুত্তা বাইরে আসলো, আর খোদার মুখের মধ্যে কুত্তা তার পা উঠে পেশাব। হযরত আমর ইবনে জমু গোসার সাথে উঠলেন, নিজের পেশাবের কথা ভুলিয়ে গেলেন, আর সে খোদাকে আছাড় দিয়ে 5-7 টুকরা করলেন। মক্কাতে না হয় তোর শত্রু ছিল, মোহাম্মদের লোকেরা ছিল, এখানে তো আমি আর তুই ছাড়া আর কেউ নেই। তোকে বাঁচানোর জন্য বাড়িঘর ছেলে মেয়ে সব ছাড়লাম, তুই নিজেকে বাঁচাইতে পারলি না, তুই কিসের খোদা? চিৎকার মারিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ যখন হেদায়েত দেওয়ার চান, খারাপ থেকে খারাপ লোককেও এইভাবে হেদায়েত দেন। আবু জাহেল ইসলামের বড় শত্রু ছিল। আবু জাহেলের এক ছেলে ছিল, ইকরামা তার নাম ছিল, মুসলমান হয় নাই। ইকরামাকে লোকেরা জিজ্ঞাসা করেছে ইসলাম কবুল করবো না? তো ইকরামা উত্তর দিয়েছে, মক্কার ঘোড়া গাধা এরা মুসলমান হইতে পারে, ইকরামা কোনোদিন মুসলমান হবে না। ইকরামা তো সর্দারের ছেলে। কার ছেলে? মন্ত্রী সাহেবের ছেলে, এমপি সাহেবের ছেলে। এখনো এমপি মন্ত্রীদের ছেলেদের এই অবস্থা। যা কিছু ছিল সবগুলি নিয়ে একরামা পলাইতে আছে। বাপু মরে গেছে, কেউ নেই, কখন বিপদ আসে। এমন চলিয়ে যাবে, জেদ্দা পর্যন্ত চলিয়ে আসছে। জেদ্দাতে আসে নৌকাতে বসছে, এমনে পলাই যাবে, আর এই মক্কার আশেপাশে কোন শহরে থাকবে না। যখন নৌকা ছাড়বে, নৌকার মাঝি বলে সবাই ভাড়া দিয়ে দেন, তারপরে নৌকা ছাড়া হবে। লোকেরা জিজ্ঞাসা করে নৌকার ভাড়া কি? নৌকার ভাড়া তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেটা পড়বে এর ভাড়া লাগতো না, যেটা পড়তো না সে নৌকার থেকে নামিয়েছে। ইকরামা আল্লাহ চোখ খুলিয়ে দিলেন। ইকরামা চিৎকার করিয়ে পড়া শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি একটা কথা বুঝাইতে বুঝাইতে উল্টা দিকে চলে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের কাছে বিরাট একটা সম্পদ রাখিয়ে গেছেন। আমার আগেও আমার মৌলানা সাহেব বলছেন, তার আগেরও মৌলানা সাহেব বলছেন, মৌলানা ইলিয়াস সাহেবও বলছেন, সেটা হলো ভাইরা তওবার সম্পদ। আপনি কত গুনাহ করবেন, কত বেশি গুনাহ আপনি করতে পারবেন। আপনার গুনাহ দিয়ে আসমান জমিনের ফাঁকা স্থানকে পরিপূর্ণ করেন। আপনার গুনাহ যদি আকাশের মেঘমালার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি সাগরের ফিনার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি বৃষ্টির ফোঁটার পরিমাণ হয়, আপনার গুনাহ যদি মরুভূমির বালুকা রাশির পরিমাণ হয়, আপনার গুনাহ যদি আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের বকরিগুলির পশমের গণনার পরিমাণ হয়, শুধু হাত পাতিয়ে বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এই খারাপ লোকটাও আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে, দয়ালু হিসাবে পাবে। তবে কেন আমরা তওবা করি না ভাইয়েরা? কুরআনে কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত, উদউনি আস্তাজিব লাকুম। আমরা যখন বিতরের নামাজ পড়ি রমজানুল মুবারকে জামাতের সাথে পড়ি, দোয়ায়ে কুনুত আমরা পড়ি। আমরা দোয়ায়ে কুনুত আস্তে আস্তে পড়ি। দোয়ায়ে কুনুত জোরে পড়ারও কথা হাদিস শরীফে আছে। মক্কাতুল মুকাররমাতে দোয়ায়ে কুনুত জোরে পড়া হয়, তাদের দোয়ায়ে কুনুত অনেক লম্বা হয়। কি দিয়ে শুরু করে জানেন? আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা বিরহমাতিকা শাররা মা কাদাইত فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهل أنت أن تعبد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبرت عدونا وأظهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا। এত লম্বা দোয়া করে, কখনো 28-32 মিনিট পর্যন্ত দোয়ায়ে কুনুত পড়তে থাকে। এক সময় পড়তে পড়তে ইমামে হরম, বিশেষ করে আব্দুর রহমান আস-সুদাইস, সে একটু আত্মভোলার মতো হয়ে যায়। তার হাত বেইখতিয়ারি, নিজের ইচ্ছার বাহিরে এভাবে আসমানের দিকে হাত উঠিয়ে যায়, আর মনে হয় সে আল্লাহর সাথে কথা বলতেছে। কোরআনে কারীমের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, এটাকে তিনি পড়তে থাকেন আর কাঁদতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর সাথে কি কথা বলেন জানেন? আল্লাহ, এই আয়াতে তুমি আমাদেরকে দোয়া করার হুকুম করেছ, এই আয়াতের দ্বিতীয় শব্দে তুমি ওয়াদা করেছ দোয়া করলে তুমি কবুল করবে। উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব। দাউতুকা কামা আমারতানা, তোমার হুকুম মতো তোমার কাছে আমরা দোয়া করলাম। ফাস্তাজিব লানা কামা ওয়া'আদতানা, এবার তুমি তোমার ওয়াদা রক্ষা করো, আমাদের দোয়ার উত্তর দাও। এই যে আল্লাহর সাথে কথা বলা শুরু করে, ও আমার প্রিয় ভাইরা, 20 থেকে 30 লক্ষ মুসলমান মানুষের কান্না কাটিতে, আরবেরা তো দোয়া বুঝে, আমরা দোয়া বুঝি না, তো ওদের কাঁদা দেখে এরাও কাঁদে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কাঁদার বিকল্প কিছু না। এই উম্মত যখন থেকে কাঁদা ছেড়েছে, এই উম্মত যখন থেকে মসজিদ ছেড়েছে, এই উম্মত যখন থেকে হক্কানি রব্বানি আলেমদেরকে ছেড়েছে, এই উম্মতের উপরে আযাব আসা শুরু হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ একটা প্রশ্ন করেছেন সূরা আলে ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যে গুনাহ করো আমাকে উত্তর দাও, আমি আল্লাহ ছাড়া কি তোমাদের গুনাহ মাফকারী কেউ আছে? রসুলকে খেতাব করিয়ে বলছেন, ও আমার রসুল, আপনার গুনাহগার উম্মতদেরকে এই কথা বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনেন,
আপনি আপনার ছেলের উপরে অসন্তুষ্ট হন, ছেলে আপনার নামে মামলা মোকদ্দমাও করে, ছেলে আপনাকে বিপদেও ফেলে, ছেলের শত্রু আপনার পিছনে লেলাইয়ে দেয়, একসময় আপনি আপনার ছেলেটাকে ত্যায্য পুত্র করেন। আমার প্রিয় ভাইয়েরা, বান্দা গুনাহ করতে করতে যদি তার সমস্ত কলিজাটাকে তামার মতো করিয়ে ফেলে, আল্লাহ তখনও বান্দার লিস্ট্রি থেকে আল্লাহ তার নামকে কাটেন না। আপনি আপনার ছেলেকে ত্যায্য পুত্র করেন, আল্লাহ কিন্তু বান্দার লিস্ট্রি থেকে আপনার নামকে কি কাটেন না। আল্লাহ বলতেছেন গুনাহগার বান্দা দেখে, আমার ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করতে করতে নিজেদের উপরে জুলুম করেছে, তাদেরকে এই কথা বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিবেন। কেন মাফ করবেন জানো? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গফুরুর রহিম। আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? ও মুসলমানেরা, এক হয়ে থাকবেন, ঝগড়াঝাটি করবেন না। তবলি গাছ আলাদা হয়ে গেল, মুসলমানদের কোনো লাভ হইল না। মৌলা ইলিয়াস সাহেবের জামানাতে তবলিগ এক ছিল, ইউসুফ সাহেবের জামানাতে তবলিগ এক ছিল, এনামুল হাসান সাহেবের জামানাতে তবলিগ এক ছিল, জুবাইর হাসানের জমানাতে তবলিগ এক ছিল। সাদের জমানা আসলো, মুসলমানের মারামারি সে লাগাই দিল। আমার প্রিয় ভাইয়েরা, এটা খুব গর্হিত কাজ, অনেক খারাপ কাজ। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, আলাদা হইও না। আলাদা আল্লাহ পছন্দ করেন না। রাসূল বলেছেন ওয়ালা তাবাগাযু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, একজন একজনের পিছনে পড়িও না, আপোষে ঝগড়াঝাটি করিও না, ভিন্ন হইও না, আপন মায়ের পেটের ভাইয়ের মতো ভাই হয়ে সব মুসলমান থাকিও। যখন একদল কুলাঙ্গারেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, ওরা বলে তোমাদের আল্লাহকে মানি না। কেন মানুষ না? যাকে দেখি না তাকে মানি না। বলে গাদার গাদা, অগণিত জিনিসকে তুই দেখস না মানুষ। আমেরিকাকে তুই দেখছ, কিন্তু তুই তো বলস আমেরিকা নামে একটা দেশ আছে। তাহলে শুনিয়ে কেন তুই আমেরিকাকে স্বীকার করস? তোর নবী রাসূলেরা যে কথা বলি গেছেন সেটা তোর কানে পড়ছে, শুনছ, আল্লাহকে কেন মানুষ না? মরিচকে তুই দেখেছ, মরিচের ছালকে তুই দেখস নাই। তেঁতুলকে তুই দেখেছ, তেঁতুলের টককে তুই দেখস নাই। লবণকে তুই দেখেছ, লবণের তিক্ততাকে তুই দেখস নাই। অগণিত জিনিস তুই না দেখে স্বীকার করস। আমার আল্লাহ দেখার মতো না, না দেখি আল্লাহকে। আরেক দল বলে কোরআন মানি না। হুজুর তোমার এই কোরআনে বিজ্ঞান আছে? বলে গাদার গাদা, বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? 500-700 বছর পূর্বে তো পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুল ছিল না, তখন তো বিজ্ঞান কোথায় ছিল গাদা? ভালো করিয়ে শুন, কোরআনে বিজ্ঞান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ভালো করিয়ে শুন, এই কোরআনে চন্দ্রের আলোচনা আছে, সূর্যের আলোচনা আছে, গ্রহ নক্ষত্রের আলোচনা আছে, তাদের কক্ষপথের আলোচনা আছে। প্রত্যেকে নিজের কক্ষপথে ঘুরতেছে, এই আলোচনা আছে। আল্লাহর জিকির করার অবস্থাতে ঘুরতেছে, এই আলোচনাও কোরআনে আছে। তোদের বৈজ্ঞানিকরা কোন দিন ঘুরার কথা বলেছে? তোদের বৈজ্ঞানিকেরা কোন দিন কক্ষপথের কথা বলেছে? যখন তোদের বৈজ্ঞানিকদের বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম হয় নাই, তখন কোরআন আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে। টিটকারি করি কয় হুজুর তোমার এই কিতাবে ভূগোল আছে? তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? গাদা ভালো করিয়ে শোন, তোর দেশের নাম নাই, তোর দেশের রাজধানীর নাম নাই, বিভিন্ন দেশের অবস্থানের অপর নাম ভূগোল। ভালো করিয়ে শোন, কোরআনে ভূগোলের আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ওলিবাথির রোম। রোম ইটালির রাজধানীর নাম। কোরআন শরীফ ইটালির রাজধানীর আলোচনা আছে। সব দেশের আলোচনা যদি কোরআন করে, আসল কথা কোরআন কখন বলবে? টিটকারি করি এমন কথা বলে আর এমন ফু মারে। হুজুর এই সব বুঝলাম, তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো আগের যুগের লোকদের অবস্থা আমরা জানতে পারি না।
আর ওরা কেন ধ্বংস হয়েছে সেটাও জানতে পারি না। তোমার এই কিতাবে তো ইতিহাস নাই। গাধা, কেমনে জানোস তুই আমাদের এই কিতাবে ইতিহাস নাই? এই কিতাবে আদম আলাইহিস ইসলামের আলোচনা আছে 25 বার, এই কিতাবে ইদ্রিস আলাইহিস ইসলামের আলোচনা আছে 2 বার, এই কিতাবে নূহ আলাইহিস ইসলামের আলোচনা আছে 43 বার, এই কিতাবে হুদ আলাইহিস ইসলামের আলোচনা আছে 7 বার, এই কিতাবে সালেহ আলাইহিস ইসলামের আলোচনা আছে 9 বার, এই কিতাবে ইব্রাহিম আলাইহিস ইসলামের আলোচনা আছে 69 বার, এই কিতাবে লূত আলাইহিস ইসলামের আলোচনা আছে 27 বার, এই কিতাবে ইসমাঈল আলাইহিস ইসলামের আলোচনা আছে 12 বার, এই কিতাবে ইসহাক আলাইহিস ইসলামের আলোচনা আছে 17 বার, এই কিতাবে ইয়াকুব আলাইহিস ইসলামের আলোচনা আছে 16 বার, এই কিতাবে ইউসুফ আলাইহিস ইসলামের আলোচনা আছে 27 বার, এই কোরআনে শুআয়ব আলাইহিস ইসলামের আলোচনা আছে 11 বার, এই কোরআনে যুলকিফলের আলোচনা আছে 2 বার, এই কোরআনে হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 বার, এই কোরআনে হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 বার, এই কোরআনে দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 বার, এই কোরআনে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 বার, এই কোরআনে ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 বার, এই কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 বার, এই কোরআনে ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 বার, এই কোরআনে যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 বার, এই কোরআনে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 বার, এই কোরআনে ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 বার, এই কোরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কেবল 4 বার। আর এই কোরআনে ফিরাউনেরও আলোচনা আছে, এই কোরআনে কারুনের আলোচনা আছে, এই কোরআনে আবু লাহাবের আলোচনা আছে, এই কোরআনে কাফিরদের আলোচনা আছে, এই কোরআনে মুশরিকদের আলোচনা আছে, এই কোরআনে মুনাফিকদের আলোচনা আছে, এই কোরআনে ইহুদিদের আলোচনা আছে, এই কোরআনে খ্রিস্টানদের আলোচনা আছে। ভালো করিয়ে শুন, আগের যুগের ভালো লোকদের জীবন আলোচনা আর খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম যদি ইতিহাস হয়, এ গাধা তুই আমাকে উত্তর দে, এই কোরআনের থেকে বড় ইতিহাসের কিতাবে পৃথিবীতে কোনটা আছে? টিটকারি এমন ভাবে করে যেন ফু দিবে গাধাটা কোরআন দুনিয়ার থেকে বিদায় নিবে। কোরআনের একদম উপরে একটা আয়াত লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। প্রথম আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মাঝে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুম মির রাব্বিল আলামিন। আরো আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফী লাওহিম মাহফুজ। আরো আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরো আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথম আয়াতের অর্থ নিশ্চিত এটাই কোরআনে কারীম। দ্বিতীয় আয়াতের অর্থ এই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নাই। তৃতীয় আয়াতের অর্থ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব নাজিলকৃত। চতুর্থ আয়াতের অর্থ এই কিতাব তো লোহে মাহফুজে সংরক্ষিত আছে। পঞ্চম আয়াতের অর্থ এই কিতাবকে পুতুতা পবিত্রতা ছাড়া ছোঁয়া যাবে না। ষষ্ঠম আয়াতের অর্থ এই কিতাবকে আমি নাজিল করেছি, তাই কিয়ামত পর্যন্তের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফালনের কারণে কোরআন কোনদিন দুনিয়া থেকে বিদায় হবে না। কেন বিদায় হবে না জানেন? এই কোরআন যখন নাযিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মদ ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 77,349টা বাক্য ছিল, এই কোরআনে 6,666টা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নোক্তা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেজ ছিল, এই কোরআনে 1,253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হরুফে মুকাত্তারাত ছিল, এই কোরআনে 493 খানা হুকুম হাকামের আয়াত ছিল। যেদিন থেকে কোরআন নাযিল হয়েছে, অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে, জের জবর পেশ নিয়ে কোরআন সেই অবস্থাতে আছে
ঘোষণা দিয়ে আছে, আমি কিয়ামত পর্যন্ত থাকার জন্য এসেছি। কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্র হয়ে আমাকে বুঝতে পারবে না। কোরআনও আছে, কোরআনের ঘরও আছে, কোরআনের খাদেম ওলামায়ে হাক্কানি রব্বানিও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দিনে কোরআন আল্লাহ আসমানে উঠাই নেবেন সেই দিনে কিয়ামত কায়েম হবে। যেইভাবে একদল আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধেও কটূক্তি করে, আরেক দল পোড়া কপাল রসুলের বিরুদ্ধেও কটূক্তি করে। ওদের বিরুদ্ধে আমি ওয়াজ করি না, আমার আল্লাহ ওয়াজ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। এই আয়াতের শেষ অংশে তিনটা মাত্র বাক্যে, তিনটা মাত্র শব্দে আমার আল্লাহ বলেন, কোন দেশে, কোন যুগে, কোন কুলাঙ্গার, কোন গোত্রের, কোন বংশের, কোন শহরের কোন কুলাঙ্গার যদি আমার রসুলের নামে কোন কটূক্তি করে, মনে রাখিও ও তো হারামজাদা, যারও সন্তান। যার বাপ নাই, যে যারও সন্তান, সেই কেবল রসুলের নামে বদনামি আর কটূক্তি করতে পারে। জানিম শব্দের অর্থ হারামজাদা। রাস্তা দিয়ে হেঁটে কুত্তা গু খাইলো না কি খাইলো এটা দেখার সময় আমাদের কাছে কোথায়? ও তো হারামজাদা, ওর বিরুদ্ধে ওয়াজ করে কি লাভ? বেশ কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্ট রসুলের নামে একটা কটূক্তি করেছিল। কোরআনের এই আয়াত তালাশ করতে গিয়ে সেই দেশের জ্ঞানী গুণীরা রিসার্চ করিয়ে জানছে ওর আসলে হালালের বাপ নাই, মা নাই, ওদের কোনো পরিচয় নাই। রাস্তার পাশে সে জন্মগ্রহণ করেছিল, তার বাপকে কেউ জানে না। কেউ যদি আজকে রসুলের নামে কটূক্তি করে, আগে তাকে তার বাপের পরিচয় দেওয়া লাগবে। যার বাপ নাই সে পরিচয় কিভাবে দিব? এই জন্য কে কি করলো সেটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই, আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমরা কি করি, আমরা কি করি। আমি কি জান্নাতের দিকে যাচ্ছি না জাহান্নামের দিকে যাচ্ছি? আমার ফয়সালা আমি করিয়ে নেই। সন্দীপের হুজুর রহমতুল্লাহ একটা কথা বলতেন। সন্দীপের পীর সাহেবের নাম শুনছেন না? মাদাইনগর মাদ্রাসা করছেন, বাংলাদেশে 136টা মাদ্রাসা হযরত রহমতুল্লাহ বানাই গেছে। হযরত একটা কথা বলতেন, কেউ যদি কোনো মাদ্রাসা যেখানে গরিব ছাত্ররা আছে, মক্তবে পড়ে, হিফজ করে, কিতাবখানাতে পড়ে, কেউ যদি 1 বস্তা চাউল দেয় তো প্রত্যেকটা চাউলের দানার পরিবর্তে আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিবেন। মোহতামিম সাহেব আমার কিছু বলে, আমার দিলে হঠাৎ হযরতের কথা স্মরণ হইল, কথাই টেস্ট আপনাদেরকে জানাই দিলেন। এখানে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস পড়ানো হয়, বুখারী শরীফ পর্যন্ত দর্স হয়, ইফতাও এখানে আছে। আছেন কি আল্লাহর কোন নেক বান্দা 1 বস্তা চাউল দিবেন, এক একটা দানার পরিবর্তে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইবেন? মোটা চাল দিবেন। কি নাম আপনার বাজান? আব্দুল কাদের মুন্সি, চিনেন? 2 নম্বর চাউলের বস্তা কে দিবেন? ছেলেপেলেরা খুব পাগড়ি নেওয়ার আছে। হাজী আনোয়ার সাহেব, আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা কামাই রোজগারে বরকত দান করুন।